হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ পরিমাণে ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, মাম্মাকে নিয়ে আমি একটু ঘুরু বেরিয়ে পড়েছি। ক্যাম্পের মধ্যে আমি মাম্মাকে নিয়ে একটু সাইকেল চালাচ্ছি। মাম্মা দেখতে পাচ্ছ, মাম্মা বিকালে বলছে, মাম্মা একটু চলো বাইরে ঘুরু করে আসি, আজকে আমি সাইকেল চালাবো। তো সাইকেলটা খুব বেশি চালানো হয় না, ও ভিতরেই থাকে। তো আজকে মাম্মা বায়না ধরেছে সাইকেল চালাবে। তো মাম্মাকে নিয়ে আমি একটু বলছি, ঠিক আছে চলো তাহলে, আমি পার্কে যাব না আজকে, তুমি মানে কোয়ার্টারের সামনেই সাইকেল চালাচ্ছে। তো দেখো মুখের মধ্যে বাবুল গাম নিয়ে নিয়েছে, আর দেখো পুরোটা পেটেলটা মারতে পারে না, যেহেতু ও ছোটো আছে এখন, আর সিটটা অনেকটা উঁচু আছে। আর দেখো আমি যেই ধরছি তখন আমাকে বলছে, তুমি ছেড়ে দাও ছেড়ে দাও, ধরবে না, আমি বড় হয়ে গেছি না, আমি দেখো তো কত সুন্দর সাইকেল চালাচ্ছে। তো দেখো আবার দেখো এর ভিতরে কিন্তু কি নিয়ে নিয়েছে দেখেছো, কিছু আছে এর মধ্যে। তো দেখো ওখান থেকে আসতে পারছে না, তবু আমাকে ধরতে দিচ্ছে না। তো দেখো কি আনন্দ পাচ্ছে, মানে মাম্মাকে নিয়ে একটু বিকালবেলা যদি এমন ঘুরু করা যায় না, মানে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। আবার এই দেখো এইদিকেই, মানে যেদিকে মাম্মাকে নিয়ে আমি যাচ্ছি সেদিকেই কিন্তু পার্কটা। তো মাম্মা মনে করেছে যে আমি হয়তো পার্কে নিয়ে মাম্মাকে নিয়ে যাচ্ছি। তো মাম্মা বলছে, মাম্মা আরেকটু গেলেই কিন্তু পার্ক চলে আসবে। তো মাম্মাকে আমি বলছি, আজকে কিন্তু আমি যাব না। তার কারণ দেখো এখন তো রোজা চলছে, তো এখন যেহেতু রোজা আছে, আর এখন গেলে ইফতারের টাইমও হয়ে যাবে, তো সেই কারণে আমি যাচ্ছি না। তো মাম্মাকে আমি বলছি, মাম্মা আমি এখন যাবো না, চলো এখানে একটু সাইকেল চালিয়ে না, তারপরে আমরা চলে যাব। তো এই দেখো আমি আবার রিটার্ন করে চলে আসছি। তো মাম্মা কিছু বললো না, মাম্মা বলছে ঠিক আছে। তো আমি সাইকেলটা বারবার ধরছি, আমি ভাবছি যে পড়ে যাবে কিনা। তো মাম্মা কিন্তু ভীষণ রাগ করছিল, আর এখান থেকে দেখো সাইকেলটা একেবারে যাচ্ছিল না, তো মাম্মা কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগেও যাচ্ছিল। তো মাম্মা ছোট আছে, তবু ওকে সাইকেলটা কিনে দেওয়া হয়েছে, কারণ তখন সবাই সাইকেল চালাতো, তখন বায়না করতো না আমারও সাইকেল লাগবে। তো মাম্মাকে দিয়েছে মাম্মার নানু ভাই। তো দেখো কত আনন্দ করছে, দেখো এই যে যেতেই পারছে না, বলছে আমি এইভাবেই যাব, তুমি ধরবে না। তো আমাকে কিন্তু ধরতে দিচ্ছে না। তো মাম্মা দেখো জুতোর সঙ্গে আর সাইকেলের সঙ্গে কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে। আর মাম্মা আমাকে শুধু বলে যে এই সাইকেলটা নাকি ভীষণ পরিমাণে বড়। ও আমাকে এখন বলে আমার ছোট্ট সাইকেল কিনে দেবে, এটা না খুব বড়, আমি চালাতে পারি না। তো দেখো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। এই যে এখানে যে ডগিটা দেখতে পাচ্ছ, এটা দেখে মামা ভয়তে এখানে দাঁড়িয়ে গেছে, বলছে আমি যাবো না। দেখো এখানে ডগি আছে, আর ডগিটা না প্রচণ্ড পরিমাণে দুষ্টু আছে। তার কারণ ওখানে যখন আমি স্কুলে নিয়ে যাই ওকে গাড়িতে করে, তো তখন এই কুকুরটা কিন্তু পিছন দৌড়ায়, মানে আমি বলে না, যেই যাক না কেন পিছন দৌড়ে আসে। তো একটা ডগি কিন্তু একজনকে কামড়েও দিয়েছে, তো সেটা মেরে দেওয়া হয়েছে। তো ভীষণ মানে পরিমাণে বদ ডগিটা। তো যাই হোক, দেখো আমি রিটার্ন হয়ে আবার চলে যাচ্ছি, কারণ অনেকটা দূরে গেছিলাম। সামনের দিকে আমাদের কোয়ার্টার। এই যে যাচ্ছে না বলে মাম্মা আবার রেগে যাচ্ছে, মামা বলছে আমার সাইকেলটা যাচ্ছে না। আর হ্যাঁ, মাম্মা এখানে বলছে যে আমার দুই হাত দেখো লাল হয়ে গেছে, আমি আর সাইকেল চালাতে পারছি না, সেটাই আমাকে দেখাচ্ছে। তা আমি বলছি কই লাল হয়েছে, বলছে দেখো না আমার হাতে প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে, যে ওইভাবে ধরে যে সাইকেলটা চালাচ্ছে চেপে তার জন্য। আর এই দেখো মাম্মা দেখো এটা উঠিয়ে নিচ্ছে, মাম্মা আর লোভ সামলাতে পারছে না। এটা হচ্ছে মাম্মার পাপা, আমি যখন সাইকেল নিতে এসেছিলাম ওর পাপা, আমি বলেছিলাম যে আমার গোলাপ জামুন খেতে ভালো লাগছে, আজকে মন হচ্ছে খাওয়ার, তো তার জন্য এটা দিতে আসছিল আমার। তো যেহেতু আমি এখানে সাইকেল চালাচ্ছি দেখা হয়ে গেল, তো আমাকে দিয়ে এখান থেকে চলে গেছে। তো মাম্মা সেটা আবার দেখাচ্ছে, দেখো এটা আমি গিয়ে ঘরে গিয়ে খাবো, আমাকে সেটাই বলছে। আর দেখো নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, ও আর পারছে না যেহেতু, তাই বলছে আমি নেমে আমি এখানে বসে থাকবো, আর তুমি আমাকে নিয়ে যাবে ঠেলে। তো সেটাই বলছে মাম্মা। তারপরে নেমেও পড়েছিল, তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি পিছনে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো দেখো আমি এই যে সাইকেলটা তোমাদের দেখানোর জন্য এদিকে ভিডিওটা করছি, কত মোটা যে সাইকেলের ইয়েগুলো,
বাপরে বাপ, দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম। এই দেখো এইভাবে সাইকেল নিয়ে আসছে। ও কিন্তু পারে না, অনেকটা ছোট দেখো সাইকেল, আর ওর হাইটটা কিন্তু একরকম। আর ওই দেখো সামনে সব ডিউটি করছে বিএসএফ গুলো। ওই যে ওখানে মোর্চাটা ভালো করে দেখাতে পারলাম না। যাই হোক, তারপর সাইকেল চালানোর পরে তারপরে চলে এসেছি। দেখো এখানে শসা, স্ট্রবেরি, এখানে পেয়ারা আর 2 রকমের শরবত করে নিয়েছি। এখানে লস্যি বানিয়েছি, এটা একটা কাস্টার্ড পাউডার দিয়ে আর ড্রাই ফ্রুটস কেটে দিয়ে একটা বানিয়ে নিয়েছি। তো এটা ফ্রিজের মধ্যে ছিল, কেবলই বার করলাম। এখানে ব্রেড কেটে রেখেছি, এগুলো বানাবো ভেবেছিলাম, স্যান্ডউইচ বানাবো, তো এটা আর বানাবো না, অনেক টাইম হয়ে গেছে। আর এইদিকে একটা ছোলার একটা ভুনা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার ইফতারটা সেরে নেবো। ঘুরু ঘুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর কে কে রোজা আছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। টাটা, বাই।